নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত। সাথে রয়েছে শ্রুতি। প্রথমে দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। মিজোরাম সীমান্তের ভুবন পাহাড়ে কাছাড় পুলিশ সন্ত্রাসী সংঘর্ষ, নিহত ৩ জঙ্গি। শিলচর পার্ক রোডে অমৃতজল প্রকল্পের কাজ শেষে সড়ক সংস্কার নিয়ে অনিয়মের অভিযোগ স্থানীয়দের। বরাক উপত্যকা জুড়ে ইসলাম ধর্মাবলম্বী লোকদের মহরম উদযাপন, মহরম উপলক্ষে একাধিক শোভাযাত্রার আয়োজন। রাঁচিতে বিজয় সংকল্প সভায় অংশগ্রহণ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। আসামে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি নিয়ে প্রশ্ন হিমন্তের। এবারে বিস্তারিত খবর। আসাম মিজোরাম সীমান্তের ভুবন পাহাড়ে কাছাড় পুলিশ সন্ত্রাসী সংঘর্ষ, নিহত ৩ জঙ্গি। মঙ্গলবার রাতে অসম মিজোরাম সীমান্তের অন্তর্গত কাছাড়ের ভুবন পাহাড়ে পুলিশ ও উগ্রপন্থীর মধ্যে গুলি চালনার ঘটনা সংঘটিত হয়। ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে ৩ জন মার উগ্রপন্থী ক্যাডারের। জানা গেছে, মঙ্গলবার বিকেল ধলাইয়ের গঙ্গানগর এলাকায় বন্দুকধারী ৩ উগ্রপন্থী ক্যাডারকে গ্রেফতার করে কাছাড় পুলিশ। ধৃত ৩ উগ্রপন্থীকে সঙ্গে নিয়ে পুলিশ সুপার নোমাল মাহাতোর নেতৃত্বে কাছাড় পুলিশ অসম মণিপুর সীমান্তের ভুবন পাহাড়ে অভিযান শুরু করে। অভিযানের অনুমান পেয়ে হঠাৎ পাহাড়ে লুকিয়ে থাকা অন্য উগ্রপন্থীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। এতে কাছাড় পুলিশ ও গুলি চালায়। প্রায় ১ ঘন্টা চলতে থাকা সংঘর্ষের মধ্যে গ্রেফতার হওয়া ৩ উগ্রপন্থী গুলিবিদ্ধ হয়ে মারা যায়। মৃত ৩ জনের নাম লালুঙ্গাউই মার, লালবিকুং মার ও যশোয়া বলে জানা গেছে। यही लोग हैं। हथियार सर, दो हथियार लेके आए। एक 40 क्या बोलते हैं 160। हाँ यही है पक्का यही है सर। हथियार लेके आए। हथियार आंचे नहीं, हथियार आंचे नहीं। 3 জন আছে, 2 জন ধরছে, একজন উল্টাই। মৃত ৩ উগ্রপন্থীর মধ্যে একজন কাছাড় ও অন্য একজন মণিপুরের বাসিন্দা। গুলি চালনার এই ঘটনায় ৩ পুলিশ কর্মী গুরুতর আহত হওয়ার পাশাপাশি কাছাড় পুলিশের বেশ কিছু বাহন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ঘটনার পর পুলিশ 2টি AK-47 রাইফেল, একটি সিঙ্গল ব্যারেল বন্দুক, একটি পিস্তল ও কয়েকটি তাজা গুলি ও 2 জোড়া সেনার পোশাক সহ জুতো জব্দ করেছে। এদিকে ঘটনাটিকে নিয়ে কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো বুধবার এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন। কালি আমি এটা বিশেষ খবৰ সূত্ৰে লাভ কৰিছিলোঁ যে কচুদৰম অঞ্চলৰ কৃষ্ণপুৰ অঞ্চলত 3 জন আৰ্ম কেডাৰৰ মুভমেণ্ট আছে আৰু সেইফালে তেওঁলোকে সীমান্তৱৰ্তী চুবুৰীয়া জিলাৰ মাজেদি তেওঁলোকে আমাৰ জিলাত সোমাবৰ কাৰণে তেওঁলোকে চেষ্টা কৰিছে। সেই মৰ্মে আমাৰ এটা বিশেষ পুলিচৰ দল তাত উপস্থিত হ'ল আৰু যেতিয়া তাত তালাচী চলাৰ সময়তে এখন অটো গাড়ীত আহি থকা অৱস্থাত 3 জনকৈ মিলিটেণ্টক আমি ধৰা পেলাওঁ। তাৰে এজন পলাই যায়, কিন্তু পাছত আমি তেওঁক ধৰিবলৈ সক্ষম হওঁ আৰু তেওঁলোকক যেতিয়া আমি কাৰায়ত্ব কৰাৰ পাছত আমি তেওঁলোকক সোধপোছ কৰোঁ আৰু বহু সময় তেওঁলোকক সোধপোছ কৰাৰ পাছত এটা কথাত প্ৰতীয়মান হ'ল। তেওঁলোকে আমাক জনায় যে ওচৰতে এটা অঞ্চলত তেওঁলোকৰে কিছুমান সংগী আৰ্ম কেডাৰ কিছুমানে আশ্ৰয় লৈ আছে আৰু তেওঁলোকে অসম মণিপুৰ সীমান্তত ছাবভাৰ্চিভ এক্টিভিটিজ কৰিবৰ কাৰণে তেওঁলোকৰ পৰিকল্পনা আছিলে। গতিকে সেই মৰ্মে এটা বিশেষ অপাৰেশ্যন প্লেন কৰা হ'ল আৰু আজি পুৱতি নিশা আমাৰ সেই এটা বিশেষ অপাৰেশ্যন তাত সেই অঞ্চলত ভুবন পাহাৰৰ পাদদেশত এই অপাৰেশ্যনটো আমাৰ চলিছিলে। আৰু সেই অপাৰেশ্যনৰ কালত যেতিয়া আমাৰ আৰক্ষীৰ দল তাত উপস্থিত হয়, অল অফ এ ছাডেন হঠাৎ ওপৰৰ পৰা এটা ডাঙৰ গছ পৰি থকা গছ আছে, গছৰ আঁৰ লৈ কিছুমান আৰ্ম মিলিটেণ্ট ছাছপেক্টেড টু বি আৰ্ম মিলিটেণ্ট আৰু তেওঁলোকে 6-7 জন মানুহ তাত আশ্ৰয় লৈ আছিলে আৰু তেওঁলোকে পুলিচৰ দলৰ ওপৰত একেৰাহে তেওঁলোকে গুলীবৰ্ষণ কৰিবলৈ আৰম্ভ কৰে। তাৰ ফলত লগে লগে আমাৰ পুলিচৰ দল তাত পজিশ্যন লোৱাৰ পাছত তেওঁলোকে টেকটিকেলি সেই অঞ্চলত এই অপাৰেশ্যনত যেতিয়া পুলিচে ৰিটেলিয়েট কৰে, তেওঁলোকৰ যেতিয়া গুলীবৰ্ষণ কৰে, পুলিচে আত্মৰক্ষাৰ কাৰণে গুলি চলাবলৈ বাধ্য হয় আৰু সেই সময়তে
যিকেইজন আমাৰ ধৃত ব্যক্তি আছিলে, তিনিজনকৈ ব্যক্তি আছিলে, তেওঁলোকৰ নিৰাপত্তাৰ খাতিৰত আমি তেওঁলোকৰ বুলেট প্ৰুফ জেকেট আৰু তেওঁলোকৰ হেলমেট লগাই তাত লৈ যোৱা হৈছিলে। আৰু সেই এক্সচেঞ্জ অফ ফায়াৰত যেতিয়া হেভি এক্সচেঞ্জ অফ ফায়াৰ যেতিয়া তাত চলিছে, সেই সময়ত তেওঁলোকে তাত এক্সপ'জ হৈ তেওঁলোকৰ গাটো গুলি লাগে আৰু লগে লগে আমাৰ 3জন পুলিচো তাত আঘাতপ্ৰাপ্ত হয়। 3জন পুলিচকো আমি ইতিমধ্যে তাৰ পৰা স্থানান্তৰিত কৰি শিলচৰ মেডিকেল কলেজত তেওঁলোকে চিকিৎসাধীন হৈ আছে। আৰু 3জনকৈ যিকেইজন আৰ্ম কেডাৰ আছিলে তেওঁলোকক ইতিমধ্যে তাৰ পৰা শিফ্ট কৰা হয়, সোণাই PHCলৈ শিফ্ট কৰা হয়। সোণাই PHCৰ পৰা তেওঁলোকক শিলচৰ মেডিকেল কলেজলৈ শিফ্ট কৰা হয়। এটেণ্ডিং ডক্টৰ তেওঁলোকক মিত্ৰ বুলি ঘোষণা কৰে। তাৰ পাছতো আমি গোটেই অঞ্চল জুৰি আমি চিকিউৰিটি ফ'ৰ্চবিলাক ডিপ্লয় কৰোঁ আৰু সেই অঞ্চলত এতিয়াও আমাৰ বৰ্তমানলৈকে আমাৰ অপাৰেশ্যন চলি আছে। আৰু ধৃত ব্যক্তিকেইজনৰ পৰা 2টা AK-47 ৰাইফলছ, 3টা মেগজিন আছে, এটা ছিংগল বেৰেল গান আছে, এটা পিষ্টল আছে আৰু পিষ্টলৰ মেগজিন আছে। তাৰ লগতে বহুতো আপত্তিজনক নথিপত্ৰৰ লগতে তেওঁলোকৰ পৰা আমি তেওঁলোকে ব্যৱহাৰ কৰা BP জেকেট সদৃশ কিছুমান ড্ৰেছ আছে, সেই ড্ৰেছ আমি তাৰ পৰা উদ্ধাৰ কৰিছোঁ। ইয়াৰ দ্বাৰা আমি এইটো ক'ব বিচাৰিছোঁ যে রাঁচিতে বিজয় সংকল্প সভায় অংশগ্রহণ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। আসামে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি নিয়ে প্রশ্ন হিমন্তের। রাঁচিতে বিজয় সংকল্প সভায় অংশগ্রহণ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। আসামে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি নিয়ে প্রশ্ন হিমন্তের। 1951 সালে আসামে মুসলিম জনসংখ্যা ছিল মাত্র 14%। আজ তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 40%। গণতান্ত্রিক পরিবর্তন আমাদের জন্য রাজনৈতিক সমস্যা নয়, এটি একটি অস্তিত্বের সমস্যা বলে জানান মুখ্যমন্ত্রী। হিন্দি বলয়ের রাজ্য ঝাড়খণ্ডে এবার পরিবর্তনের হাওয়া বইছে। রাজ্যের মানুষ ঝাড়খণ্ড মুক্তি মোর্চা সরকারের উপর আর আস্থাশীল নন। এবার রাজ্যে নিশ্চিতভাবেই ক্ষমতায় আসছে বিজেপি। মঙ্গলবার ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে বিজেপির সহ দায়িত্বপ্রাপ্ত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, রাজ্যের মানুষ এবার বিজেপির হাতে রাজ্যটি তুলে দিতে চাইছেন। ডাবল ইঞ্জিনের সরকার ক্ষমতায় এলেই রাজ্যের উন্নয়নের জোয়ার, এমনটাই মনে করছেন ঝাড়খণ্ডের মানুষ। ঝাড়খণ্ডে গেরুয়া ঝড় তুলতে দুদিনের সফরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বর্তমানে রাজ্যে রয়েছেন। लोकसभा जो चुनाव हुआ, मैंने आपको बोला कि 5 सीट जेएमएम और कांग्रेस जीते। आगे भी 1-2 सीट जीते थे। एक सीट तो ऐसे जीत गया 20,000 वोट से, वो तुम्हें जीतने का हिसाब में नहीं रख रहा हूं। आपने 4 सीट जीते। क्यों जीते? राहुल जी झारखंड आए, प्रियंका गांधी झारखंड आए, खटाखट का बिजनेस शुरू कर दिया। खटाखट का बिजनेस। भाई 8,500 रुपया आपको देना है, चुपचाप बैंक में दे दीजिए, लेकिन आप बोलते मैं खटाखट दूंगा। भाई ये कैसे आते हैं? मतलब ये पैसा कोई रॉकेट से आएगा क्या सबमरीन मशीन काम से आएगा क्या घर में? मैं तो घर में बोला भाई सावधानी रहो, राहुल जी का सरकार है झारखंड में, अभी दरवाजा तोड़ के घर में 8,500 रुपया आ जाएगा, खटाखट आ जाएगा। आया क्या किसी का घर में? अरे पैसा है ना, वो नहीं पूछ रहा हूं, किसी का दरवाजा तोड़ दिया क्या खटाखट का है? किसे आता था तो खटाखट में? क्या लोगों का साथ आप चलो। और हमारे जो राहुल का भक्त है, वो लोग ने बोला राहुल बाबा खटाखट करेगा। अरे भाई खटाखट नहीं चाहिए, पैसा भेजो ना, चुपचाप भेजो। खटाखट भेजने का क्या जरूरत है? मैं आसाम में हर महीना का 10 तारीख 40 लाख लोगों का अकाउंट में पैसा भेजता हूं, लेकिन मैं खटाखट नहीं भेजता हूं, चुपचाप बैंक के अकाउंट में आ जाते हैं। आज मोदी जी किसानों के लिए रुपया भेजते हैं, स्विच दबा दिया, पैसा आ गया। भाई ये खटाखट कैसे आते हैं? मैं खटाखट ये सब क्या ड्रामा है? आप लोग देश को क्या करना चाहते हैं? ये देश का लोगों को आप क्या समझते हैं? अभी दीजिए, झारखंड में आपका सरकार है, अब दीजिए खटाखट। बोले नहीं
8,500 नहीं दे सकूंगा, 1,000 रुपया दूंगा। कब देगा? जब चुनाव के लिए और 1 महीना बाकी है, 1 महीना के लिए मैं 1,000 रुपया दूंगा। हेमंत जी, 1 महीना के लिए 1,000 देने का कोशिश मत कीजिए। अगर 1,000 रुपया देना ही है, 5 साल का 12 महीना करके 60 महीना का 1,000 रुपया एक साथ आप घुसा दीजिए, तभी तो हिसाब होगा ना। आपने 5 साल सरकार चलाया, 1 साल में 12 महीना होता है, 60 महीना। आप अभी 60 महीना का पैसा नहीं देगा और 1 महीना का पैसा डाल के आप बोलेगा कि हमने तो 1,000 रुपया देता हो। मैं बोला ये तो और एक खटाखट स्कैम है। स्कैम का ऊपर বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে পালিত হলো ফেরা রথযাত্রা মহামিলন উৎসব 2024। প্রতি বছরের ন্যায় এবারও সিঙ্গারি বাইপাসে আয়োজিত হলো উল্টো রথযাত্রা মহামিলন উৎসব। বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী এই অনুষ্ঠানে গোটা এলাকা এক উৎসবমুখর পরিবেশে মেতে উঠেছে। এদিন চেঙ্কুরি রোড, ভকতপুর, পশ্চিম কচুতারম, সিঙ্গারি সহ বিভিন্ন এলাকা থেকে প্রায় 18টি রথ ভগবান জগন্নাথ, সুভদ্রা ও বলভদ্রকে সুসজ্জিত রথে বসে দড়ি টেনে নৃত্য ও সঙ্গীতের মাধ্যমে বাইপাসে এসে জমায়েত হয়। উল্টো রথযাত্রাকে কেন্দ্র করে 10,000-এরও অধিক মানুষের উপস্থিতিতে বাইপাসে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন শিলচরের নবনির্বাচিত সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও রামকৃষ্ণ সিংহ সহ অন্যান্যরা উপস্থিত থেকে রথযাত্রায় অংশগ্রহণকারী বিভিন্ন কমিটিকে পুরস্কার প্রদানের পাশাপাশি সংবর্ধনা প্রদান করে সম্মানিত করেন। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে আয়োজকদের প্রয়াসকে সাধুবাদ জানানোর পাশাপাশি কাছাড়ের একতা ও ভাইচারাকে বজায় রাখতে আগামীতেও রথযাত্রা মহামিলন উৎসবের আয়োজন অব্যাহত রাখবে বলে এদিন আশা প্রকাশ করেছেন তারা। আমি এই কমিটি সেক্রেটারি আপু শিলপিনেরা শিলমাবিল গড়ে উত্তর দিয়ে সমাঙ্কা রাজকুমার অরুণ কৃষ্ণ সিংহ সহিত আমার বন্ধুবর সঞ্জিত রায় সবাইকে নিয়ে আমি সবার কাছে আমি অভিনন্দন জ্ঞাপন করছি। আমি বলার কিছু নেই, আমার যা বলা যা দাবি ছিল যে আমার প্রিয় অধিবক্তা মহামিলন উৎসব এইভাবে পালন করব। রথ একটি জনপ্রিয় উৎসব, সেটা শুধু পুরীতে না, শুধু শিবচার না, গোটা আজকে বিশ্বে সেটা ছড়িয়ে পড়েছে। আর এই রথের মাধ্যমে আমরা লক্ষ্য করি যে দেবতারা তাদের যে গণ্ডি, সেই গণ্ডির থেকে বেরিয়ে এসে ভক্তদের মধ্যে তাদের যে সীমানা, যেটা এই মন্দিরের সীমানা থেকে বেরিয়ে এসে তারা ভক্তদের সহিত মিলে মেলামেশা করেন, সেটাই রথের মাধ্যমে পরিলক্ষিত হয়। তাই ভগবান জগন্নাথের কাছে আমি সকলের হয়ে প্রার্থনা রাখছি যে ভগবান জগন্নাথ যাতে আমাদেরকে আশীর্বাদ বর্ষণ করেন। একটি সমাজ, সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি, কেন্দ্র সরকার বা রাজ্য সরকার যেভাবে কাজ করছে, আমরা যাতে প্রতিনিয়ত মানুষের পাশে থাকতে পারি। আর এখানে অনেকগুলো রথ আছে, রথ আসার অনুষ্ঠান হিসেবে ভক্তের প্রচণ্ড ভিড় হয়, এখানে জনসমুদ্র হয়ে যায়। আধ্যাত্মিকতায় সমাজ ব্যবস্থায় তারা আধ্যাত্মিকতার আমরা এখানে আমাদের খুব ভালো লাগে। পরম প্রার্থনা করি, প্রভু জগন্নাথের কাছে প্রার্থনা করি সবাই যাতে ভালো থাকে পাই, আর যাতে আমরা পরিবেশে আসতে পারি, আমরা আনন্দ নিতে পারি, আমরা আধ্যাত্মিকতা। সপ্তরথে জনসমুদ্রে পরিণত হল বরাকের পাথারকান্দি এলাকা। প্রতি বছরের ন্যায় এবারও পাথারকান্দির খালোপার গ্রামে অনুষ্ঠিত 194তম সপ্তরথ উৎসব উপলক্ষে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মঙ্গলবার বিভিন্ন ধার্মিক কর্মসূচির মাধ্যমে এলাকার দক্ষিণ বিলবাড়ি, উত্তর বিলবাড়ি, পাত্রগ্রাম, পেকুগ্রাম, মন্ত্রীগ্রাম, ছাত্রগ্রাম ও নয়ডহরের 7টি সুসজ্জিত রথ একে একে খালোপার গ্রামে এসে মিলিত হয়। এতে
পৃথক পৃথক রঙের পরম্পরাগত পোশাক পরিধান করে বাদ্যযন্ত্র সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন বয়সের ভক্তরা রথের দড়ি টেনে ভগবান জগন্নাথ, সুভদ্রা ও বলরামকে নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। ঐতিহাসিক এই সপ্তরথকে কেন্দ্র করে গোটা পাথারকান্দি এলাকা এদিন এক উৎসবের আমেজে মেতে ওঠে। ভক্তদের ভিড় সামলাতে স্থানীয় প্রশাসনকেও হিমশিম খেতে দেখা গেছে। আমি আমার দেখা মতে সমগ্র ভারতবর্ষের মধ্যে এ ধরনের অদ্ভুত বাঁচানো বা অলৌকিক কোনো রথ কোনো স্থানে সম্পন্ন হয় কিনা ঠিক জানি না। এই সপ্তরথের অনেক কাহিনী আছে, অনেক ইতিহাস আছে। কারণ যিনি আমাদের এই সপ্তরথ প্রতিষ্ঠা করে দিয়েছেন উনি আমাদের সমাজের এক শুভাকাঙ্ক্ষিত বা শিক্ষকগুরু, যার নাম হচ্ছে শ্রীমৎ ব্রহ্মশ্রী পণ্ডিতকাক্ষ মহাশয়। উনি বর্তমানে নেই, যদিও ওনাকেই সামনে রেখে এই সপ্তরথ অনুষ্ঠান আমরা পালন করেছি। সপ্তরথের তাৎপর্য বা তার মর্যাদা হচ্ছে সাক্ষী গ্রামের কথা নিয়ে, সাক্ষী গ্রামের একতা এবং সাত গ্রামের ঐতিহ্য এবং সাত গ্রাম নিয়ে যে খানোপার এরিয়াটা বা অঞ্চলটা গঠিত হয়েছে তার অস্তিত্ব মর্যাদা সব কিছু এই সপ্তরথের মধ্যে অন্তর্নিহিত আছে। এ রথ আমাদের হিসাবে অনেক পুরনো রথ। এবছর 2024 ইংরেজিতে তার বয়স হয়েছে 194তম। এ রথ আমরা অনেক দায়িত্ব পালন করে রথ সম্পূর্ণ করে থাকি। প্রায় মাসখানেক আগে ঝাড়গ্রামের প্রতিনিধি আহ্বান করে সপ্তরথ সভা নামে একটা আলাদা মিটিং করা হয়। মিটিংয়ে যে সমস্ত সিদ্ধান্ত আমরা গ্রহণ করি সেই সিদ্ধান্ত অনুযায়ী এই সপ্তরথ পালন করার আমরা অনেক চেষ্টা করে থাকি, যদিও অতটুকু সম্ভব হয় না। কারণ এই মাঠের এক অদ্ভুত চরিত্র আছে, মাঠের পরিস্থিতি যা বলে তা মানতে হবে। গতিকে অনেক সময় দুর্ঘটনার ঝুঁকিও হইতে হয়। আর এই রথ সম্পর্কে আরো একটা কাহিনী প্রবাদ আছে যে একক অঞ্চলে কানাই বাজারের সুনামগঞ্জ রথের পরে আমাদের এই সপ্তরথ আরম্ভ হয়েছিল। যদিও বর্তমানে দেখা যায় আমাদের চেয়েও অনেক বেশি বছর লেগে রাম নাম জমিমন্ত্র দিয়ে রথ 7 রথ 8 রথ 9 রথ 10 রথ এই অঞ্চলে প্রতিষ্ঠিত হয়। কিন্তু আসলে আমরা 10 রথেরও পক্ষপাতী না, 8 রথেরও পক্ষপাতী না, 6 রথ তো আমরা মানব না। এটা আমাদের একটা ট্র্যাডিশন। সপ্তরথ অনুষ্ঠানেই আমাদের এই এরিয়ার এটা সম্পূর্ণ মাহাত্ম্য এবং তাৎপর্য। তাই প্রতি বছরই আমরা সাংবাদিক সম্মেলনের সম্মুখীন হয়। এই রথের মাহাত্ম্য বা তাৎপর্য যারা দেখেছেন এসেছেন। শিলচর পার্ক রোডে অমৃত প্রকল্পের সড়ক সংস্কার নিয়ে অনিয়মের অভিযোগ তুললেন স্থানীয়রা।
শিলচর পার্ক রোডে অমৃত প্রকল্পের কাজের সড়ক সংস্কার নিয়ে অনিয়মের অভিযোগ তুলে তীব্র ক্ষোভ ব্যক্ত করল প্রোগ্রেসিভ ইউনিয়নের তরফে পূর্ত বিভাগে অভিযোগ করার পর সরজমিনে এসে কাজটি পরিদর্শন করেন পূর্ত বিভাগের আধিকারিকরা। পরে কাজটি বন্ধ করে দেন তারা। এ নিয়ে সংবাদ মাধ্যমকে প্রোগ্রেসিভ ইউনিয়নের সাধারণ সম্পাদক অরিন্দম দত্ত জানান, কাজটি বিভাগীয় নিয়ম নীতি মেনে না হওয়ায় তারা অভিযোগ করেছেন। তারা কাজটি বিভাগীয় গাইডলাইন মেনে করার আহ্বান জানান। রবিবারের আধিকারিকদের সাথে দেখা করার সময় উপস্থিত ছিলেন ইউনিয়নের সহ সম্পাদক শঙ্কর দস্তিদার, সদস্য ত্রিদীপ শর্মা, রাজেশ সিনহা এবং অসিত দেব। যেহেতু আমি রোডসের ইঞ্জিনিয়ার বাবা সবাই আস্তে আস্তে শুরু আমার হ্যাঁ বেসারি কেন মেইন টাউনের মধ্যে দেবদূতের সামনে দেবেন কাটিয়ে রাখছে এটা ঠিক করলো না আমি ওইটা ঠিক করতাম আর স্যার তুমি আর এটা আমারও রাস্তা নাই নিজে দিয়েছে 4 দিন 5 দিন 6 দিন রোদ্র দিল আরামসে ডিপেন্ড দিতে করতে পারলাম না কোনো রেস্টোরেশন আর কোনো প্ল্যানিং নাই গিয়া জেসিবি এটা লইয়া ফাটলা কাট ডিগিং ইজ ভেরি ইজি থিং হ্যাঁ ওয়ান লেমন ক্যান ডিগ এ রোড হ্যাঁ কিন্তু রেক্টিফিকেশন আর রোড কনস্ট্রাকশন এর টাফ থিং না বুঝলে কাটার আগে তো চিন্তা করতে লাগে। তুমি যখন এদিন পিএইচ ইঞ্জিনিয়ার আইছি তোমরা কন্ট্রাক্টর আইছি তুমি কই তো জনম লাগে করিয়া দিবে আমি তুমি রোডের কাজ জানো আমি কই করিলাম তখন তুমি কথা কি দাও যে মাটি উঠাই তার কথা আছে আমি বললাম জেসিবি যে মাটি উঠাও এখানে মেনিও উঠাও তারা উঠাইবো তারা কইছে উঠাই আরে কারণ নাম কো না না আমার কন্ট্রাক্টরে আমারে কইছে উঠাইবো কইছে তারা কত তারা উঠাইবো বরাক উপত্যকা জুড়ে ইসলাম ধর্মাবলম্বী লোকদের মহরম উদযাপন। মহরম উপলক্ষে একাধিক শোভাযাত্রার আয়োজন। শিলচর এয়ারপোর্ট ওনার্স অ্যান্ড ড্রাইভার অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র মহরম উপলক্ষে ভিআইপি সড়কে যাত্রীদের মধ্যে শরবত বিতরণ করা হয়। বুধবার উধারবন্দের পঞ্চায়েত জাঙ্গাল এলাকায় এই উপলক্ষে দিনভর ছিল কার্যসূচি। শ্রাবণের দাবদাহকে উপেক্ষা করেই ভিআইপি সড়কে গাড়ি মালিক ও চালকদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। সব গাড়ি, দ্বিচক্রযান ও পথচারীদের হাতে শরবত ভর্তি গ্লাস তুলে দেন তারা, আর সবাই এই শরবত গ্রহণ করেন। এমনকি কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে শিলচর যাওয়ার পথে শরবত খেলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। সংস্থার সভাপতি জয়ন্ত সরকার, সম্পাদক আকবর উদ্দিন লস্কর, প্রাক্তন ওয়ার্ড মেম্বার তৈজুর আলী, কুতুবুদ্দিন লস্কর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কর্মকর্তারা বলেন, এই পবিত্র দিনে সমাজে শান্তি অটুট রাখার অঙ্গীকার নিয়েছেন, সেই সঙ্গে সকলের মঙ্গল কামনাও করেছেন। এয়ারপোর্ট ড্রাইভার অ্যাসোসিয়েশন থেকে আজকে মহরমের উপলক্ষে জনসাধারণকে যে শরবত দেওয়া হচ্ছে সেটার জন্য ধন্যবাদ। আর আমি আশা করব যে আপনারা ভবিষ্যতে আরও ভালো ভালো সামাজিক কাজ করবেন। ডেফিনেটলি সবার কাছে শুভেচ্ছা রইল। আর আমি আপনাদের কাছ থেকে আশা করি যে আমরা সবাই মিলে আসাম বরাককে উন্নত করার চেষ্টা করব। যারা ফ্লাডে অনেকই মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি চেষ্টা করব ওদের ব্যাপারটা পার্লামেন্টে তুলতে। আমাদের এয়ারপোর্ট ড্রাইভার অ্যাসোসিয়েশন থেকে আমাদের মহরম উপলক্ষে আমাদের যে এই শরবত বিতরণ করেছি সেটা আমাদের ড্রাইভার ওনার অ্যাসোসিয়েশন থেকে আমাদের সেক্রেটারি, প্রেসিডেন্ট, অনেক যতগুলো আমাদের কমিটিতে আছে সবে আমাদের এই মহরম উপলক্ষে সবাই আমাদেরকে সহযোগিতা করেছেন। তাই আমরা সব ড্রাইভার মিলে আমাদের মহরমটা আমরা সুন্দর করে আমরা এটা পালন করে দিয়েছি। নমস্কার, আমরা এখানে আজকে কুম্ভীরগ্রাম এয়ারপোর্টের ড্রাইভার অ্যাসোসিয়েশন থেকে ওনার প্লাস মালিক পক্ষ থেকে সবাই মিলে আমরা এখানে শরবত একটা আয়োজন করছি, এই সবার জন্য খাওয়াবার জন্য, প্লাস আমাদের কুম্ভীরগ্রাম কাশপুর বাঘেরকুনার পঞ্চজঙ্গার সম্মুখে। এটাই আমরা প্রত্যেক বছরে আমরা এরকমই কাজ করি। শ্রীকুনার হাতিরহাট পিডব্লিউডি সড়ক থেকে দক্ষিণ মানিকপুর শিববাড়ি পর্যন্ত সড়কের বেহাল দশা নিয়ে প্রতিবাদ নিখিল ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি।
শ্রীকোনা জিপির হাতিরহাট পিডব্লিউডি সড়ক থেকে কান্দিগ্রাম হয়ে দক্ষিণ মানিকপুর শিববাড়ি পর্যন্ত রাস্তা চরম বেহাল অবস্থায় রয়েছে। এ নিয়ে আজ এলাকার মানুষ রাস্তার দাবিতে রাস্তায় নামেন। রাস্তা পাকা করার দাবিতে আজ কান্দিগ্রাম বেহাল রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে নিখিল ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি কান্দিগ্রাম প্রাথমিক কমিটি। গ্রামের মহিলারা রাস্তায় জমায়েত হয়ে রাস্তা মেরামত করার দাবি জানান। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নিখিল ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির কাছাড় জেলা সম্পাদিকা রত্না দেব, জেলা সদস্য কৃষ্ণা রায়, শালচাপড়া আঞ্চলিক সম্পাদিকা শ্যামলী গুপ্ত, সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা সম্পাদক সুভাষ দেব। আমি নিখিল ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে কান্দিগ্রাম শাখার অন্তর্গত মহিলা সমিতি থেকে এই দাবি রাখছি, যাতে দীর্ঘদিন থেকে আমাদের এই যে বেহাল রাস্তার দুরবস্থা দেখে আমি আজকে এই সভার আয়োজন করেছি এবং আমি সবার কাছে অনুরোধ যাতে অতি সত্বর আমার এই রাস্তার যেন সুরাহা হয়। যদি না হয় তাহলে পরবর্তীতে আমি বৃহত্তর আন্দোলনের সাড়া দেব। বয়স্ক মহিলা, বয়স্ক পুরুষ কেমন করে চলাফেরা করবে? এই যে একটা রাস্তার যে অবস্থা দেখলাম, সরকার তার দিকে কোনো নজরই দিচ্ছে না। তার জন্য আমাদেরকে সংগ্রাম করে এগিয়ে যেতে হবে। আজকের আমি এই যে ওই যে অতগুলা একদম ঘরের মা বোনরা যে এসছেন, আমি ওদের ঘরের যারা স্বামীর আন্ডারে আছেন, যারা ছেলেদের আন্ডারে আছেন, ওদেরকেও আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে ওরা আজকে রাস্তার জন্য ওদের ঘরের মানুষকে আমাদের এই একটা ছাতার তলে ওদেরকে পাঠিয়েছেন। যাও, রাস্তার জন্য লড়াই করতে হবে, যাও তোমরা এগিয়ে যাও। একত্রিত না হলে এটা কোনো মতেই সম্ভব না। আমরা সব মহিলারা একত্রিত একজুট হয়ে আমার সরকারের কাছে দাবি জানাতে হবে, যেভাবে হোক, যে প্রকারেই হোক, আমাদের এই রাস্তাটা আমাদের ঠিক করে দিতেই হবে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। মিজোরাম সীমান্তের ভুবন পাহাড়ে কাছাড় পুলিশ সন্ত্রাসী সংঘর্ষ, নিহত 3 জঙ্গি। শিলচর পার্ক রোডে অমৃতজল প্রকল্পের কাজ শেষে সড়ক সংস্কার নিয়ে অনিয়মের অভিযোগ স্থানীয়দের। বরাক উপত্যকা জুড়ে ইসলাম ধর্মাবলম্বী লোকদের মহরম উদযাপন, মহরম উপলক্ষে একাধিক শোভাযাত্রার আয়োজন। রাঁচিতে বিজয় সংকল্প সভায় অংশগ্রহণ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। আসামে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি নিয়ে প্রশ্ন হিমন্তের। এখনকার মতন বিটিএন নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।